এর জন্য ঘুষ দিতে হয়। কেন বলেন তো? আমি যদি না দেই আমার সম্পদ বিচারক এসে জোর করে ওকে দিয়ে দেবে, হকটা আমার, আর যার হক নাই জোর করে তাকে দেবে, মানে সে ভিতর দিয়ে তো মাল মারছে, ভিতর দিয়ে সে দিয়ে দিচ্ছে। সেই জন্য যদি আপনার হকটা রক্ষা করতে হয়, যে আমি হকটা আদায় করাও তো কর্তব্য, সেই জন্য হকটাকে প্রতিষ্ঠা করার জন্য ঘৃণার সাথে, ঘৃণার সঙ্গে যদি কেউ নিজের হক প্রতিষ্ঠার জন্য কিছু দিয়ে দেয়, তাহলে এটা ক্ষমার নজরে দেখা হবে, আল্লাহ তাকে ক্ষমা করবে। কিন্তু পরের মালটা অন্যায় ভাবে গ্রহণ করার জন্য আমি ঘুষ যদি দিয়ে দেই, এর উপরে আল্লাহর লানত, অভিশপ্ত, কিয়ামতের দিনে এ জাহান্নামে যাবে। হারামখোর ব্যক্তি, শুনে রেখে দেন, যে ব্যক্তি এতিমের মাল ভক্ষণকারী, রাসূলুল্লাহ আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। রাসূল আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যে ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে এতিমের মাল ভক্ষণ করেছে, সে প্রকৃতপক্ষে মাল ভক্ষণ করেনি, সে দুনিয়ার খাদ্য খায়নি। আল্লাহ পাক বলে দিয়েছে সে যেন প্রকৃতপক্ষে জাহান্নামের আগুন তার পেটে ঢুকিয়েছে। সাবধান। তাহলে আলোচনায় ছিলাম আমরা কোথায়? ব্যভিচারিণী নারীর কথা, তাই তো? ওই কথা বলতে গিয়ে লম্বা একটা হাদিস বলে দিয়েছি। কি আলোচনা? প্রকৃত মানুষ হওয়ার জন্য 5টা 6টা কাজের কথা, আর তার জন্য আল্লাহর সৃষ্টির সাথে ভালো ব্যবহার। এই কথা প্রসঙ্গে আমরা এখানে এসেছি। প্রিয় ভাইরা, আসুন সেই ব্যভিচারিণী নারী যে সারা জীবন ব্যভিচার করেছে, কত বড় গুনাহ আমরা জেনেছি। ওই ব্যভিচারিণী নারী সে বৃদ্ধা হয়ে গেছে, পৌড়া হয়ে গেছে, তার সেই জীবনে আর ব্যভিচারের ক্ষমতা নেই, এখন শেষ। এই শেষ বয়সে সে একদিন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে। সহিহ বুখারী। ভাই একটু 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 মনোযোগ দেন, কথা বন্ধ করেন, চলে আসবে কিছুক্ষণের মধ্যে পীরজাদা ভাইজান আসবেন। একটু ধীরে স্থির ভাবে, নীরবতা, নিরবিচ্ছিন্ন মনোযোগ একটু আমার দিকে দেন, 10টা মিনিট কথা বলতে দেন, আমার আলোচনা অসমাপ্ত রয়ে যাবে। প্রিয় ভাইরা, আলোচনায় ঢোকায় হয়নি। এই যে 8টা কাজ, 8টা কাজের আলোচনা করতে 8 ঘন্টা টাইম যাবে, সেখানে যেতে পারবো না, শুধু একটু বুঝিয়ে দিয়ে যায়, সেই জন্য ওদিকে যাব না। প্রিয় ভাইরা, তো সৃষ্টির প্রতি ইহসান করলে আল্লাহ কতটা খুশি হয়। এই পৃথিবীতে কুকুর আল্লাহর সৃষ্টি, এই কুকুরটা হচ্ছে আল্লাহর একটা সৃষ্টিগতভাবে নাপাক প্রাণী, তাই তো? সৃষ্টিগতভাবে নাপাক। এই আমার রুমালটা শীতের সময় আমি পরিষ্কার করে দিয়েছি, পরিষ্কার করে এখন একটু রৌদ্র